সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। অনবদ্য একটা এক্সিবিশন যেখানে ঘুরতে চলেছে, সেটা আমাদের খুব গর্বেরই একটা গ্যালারি, আইসিসিআর সেন্ট্রাল গভর্নমেন্টের অবনীন্দ্র আর্ট গ্যালারিটা ওরাইজন কালার গ্রুপের এই এক্সিবিশন। আমি কংগ্রাচুলেশন জানাই চন্দনা এবং জয়দেবকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। সত্যি কথা একটু আগে ওই যারা বলছিল যে একটা এক্সিবিশন করতে গেলে কিন্তু তার পেছনে অনেক কিছু করতে হয়, নাম, টাইটেল, মিডিয়াম, সমস্ত কালার, ছবি ঠিক মতন ডিসপ্লে হচ্ছে কিনা, প্রত্যেক শিল্পী কাজ ঠিক মতন হয়েছে কিনা। যাই হোক, এই কালার ওরা আগেও একটা এক্সিবিশন করেছিল, যে এক্সিবিশনে আমি ছিলাম, যেটা রামকৃষ্ণ মিশন হয়েছিল গোল পার্কে। ওদের এক্সিবিশনের বিভিন্ন জায়গা থেকে এবং কি আমাদের দেশের বাইরে থেকেও কিছু আর্টিস্ট এখানে এসছেন, এখানে তাদের কাজও করেছে, তাদের কাজও আমি দেখেছি। সবচেয়ে বড় ব্যাপার যেটি হচ্ছে একটা শিল্পী যখন তার মনের ভাব প্রকাশ করে সাদা ক্যানভাস অথবা পেপার, যখন একটা গ্যালারিতে জায়গা পায় যেন মনে হয় যেন মন্দিরে জায়গা পেয়েছে। খুব ভালো লাগলো। সান্ধ্য প্রদীপ জ্বালিয়ে আমাদের এই এক্সিবিশন উদ্বোধন হলো। এই এক্সিবিশন শ্রীবৃদ্ধি হোক। প্রত্যেকের কাজ খুব ভালো, আমি এক এক করে প্রত্যেকের কাজই আমি দেখেছি। চার দেওয়ালের মাঝে একজন শিল্পী যখন নিঃশব্দে বিপ্লব করে, সেই সৃষ্টি যখন কোনো জায়গায় জায়গা পায়, সত্যি সেটা প্রত্যেক শিল্পীরই একটা ভালো প্রাপ্তি। আর আজকে একটা খুব সুন্দর একটা ক্যাটলগ উদ্বোধন হলো। এই ক্যাটলগ মানে হচ্ছে একটা প্রত্যেক শিল্পীর একটা বায়োডাটা, এটা একটা প্রুফ। এটা চন্দনা করেছে, অনেকদিন ধরে ডিজাইনটা করেছে, জয়দেবও করেছে, আমাকে বলেছে আর কি। আর নতুন বছর এসছে, নতুন বছর প্রাককালে আর কি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, নতুন বছর খুব ভালো কাটুক, প্রত্যেকের শ্রীবৃদ্ধি হোক, ভালোই হোক, এটি আমি চাই। আর বাইরে খুব সুন্দর সুন্দর স্টল, প্রত্যেক শিল্পীর হাতের যে নিখুঁত কাজ, সত্যি আমাদের ভাবায় যে একটা শিল্পী আমরা অনেক বিপদ থেকে এসেছি। আমরা একটা সময় করোনা ফেস করেছি, যেটা আমরা অনেক কিছু ফেস করেছিলাম, আমরা করোনা লাইফে জানি না, সেটা করোনা ফেস করলাম। কিন্তু আমাদের শিল্পীর কাজ কিন্তু কোনো সৃষ্টিকে আটকাতে পারেনি। আমরা কিন্তু সৃষ্টি মানে করেই গেছি। সুন্দর সুন্দর অনবদ্য কাজ আমি বাইরে দেখছিলাম, প্রত্যেক ছেলেমেয়েরা এত সুন্দর কাজ করেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার খুব ভালো লাগছে। আর এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আপনারা কাজ করেন। খালি এই এক্সিবিশন, আমি খালি একটা চন্দনাকে আগেও বলেছি, খালি বাংলায় থেমে থাকলে হবে না, নানান জায়গায় এক্সিবিশন করতে হবে, ভালোভাবে এক্সিবিশন দেখতে হবে, কি ধরনের এক্সিবিশনগুলো হচ্ছে সেটা কিন্তু প্রত্যেক আর্টিস্টের একটু ফলো আপ করতে হবে। কাজ তো প্রত্যেক কাজ খুবই ভালো, যত কাজ করবো তত তার পরিচয় আরও বাড়বে। লোকে হয়তো আর্টিস্টকে চেনে না, কিন্তু এখানে অনেক আর্টিস্ট আছে যার কাজ বিভিন্ন জায়গায় বিরাজমান, বিভিন্ন এলাকায় তাদের কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেটাই আমরা প্রত্যেক আর্টিস্টরা সেটাই আমরা ভাবি যে আমাদের চেনার দরকার নেই, আমাদের কাজ প্রত্যেকের লোক চিনুক। আমাদের কাজ থেকে লোকে বলবে এটা অমুকের কাজ, এটা তমুকের কাজ, তখনই আমাদের গর্বে আমার না, আমার মা বাবার প্রত্যেকেরই গর্বে মানে বুক ফেটে ওঠে আর কি, যে আমার সন্তান একটা ভালো জায়গায় ভালো কাজ করেছে, ভালো হয়েছে। একটা এক্সিবিশন করতে হলে প্রচুর প্রচুর পরিশ্রম। আর সবচেয়ে ধন্যবাদ জানাই যে এই চন্দনা, জয়দেব, যার পরিবার তার পাশে সঙ্গে রয়েছে, তাকে সবসময় সাপোর্ট দেওয়া। একটা সময় আমরা কিন্তু সাপোর্ট পাইনি, কিন্তু এখন দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের লাইনে, যে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে প্রত্যেকে কিন্তু আমাদের লাইনে আঁকাতে এসছে। খুব সুন্দর সুন্দর ছবি বাড়িতে নিয়ে গিয়ে ডিসপ্লে করছে, বাড়ি খুব সুন্দর একটা শোভা পায়। ভালো ছবি দেখলে সত্যি মন খুব ভালো লাগে। সকালবেলা উঠে একটা সুন্দর ছবি দেখে যদি ঘর থেকে যাত্রা শুরু করি, সারা দিনটা খুব ভালো থাকবে। ভালো ভালো ছবি, ভালো এখন ছবি কথা বলে, ছবি ভাষা বোঝে, ছবি ইন্টারন্যাশনাল ভাষা। ছবির মধ্যে থেকে যে আনন্দ, দুঃখ সমস্ত প্রকাশ করার একটা জায়গা ছবির মাধ্যম। ছবি কিন্তু আপনারা ছবিকে ভালোবাসুন, ছবি ভালো করে দেখুন, ছবির সামনে দাঁড়িয়ে থাকলে ছবি কিন্তু কথা বলে দেবে কি বলতে চাই। নমস্কার। ছবির কথা বলবো, ছবি আঁকুন, ছবি সবাই দেখুন,
আপনাদের মধ্যে আমার মনে হয় বেশিরভাগ লোকই ফেসবুকে আছেন তো নাকি? ফেসবুকে কিন্তু এখন খুব চলছে নিজের মনের আনন্দে এখন অন্য যে যা বলে বলুক, আপনি এঁকে যান। মনে হচ্ছে ঠিক উল্টো কথা। এইবার কোনটা নেবেন কোনটা নেবেন না সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি আপনার ঘরে বসে ছবি আঁকতেই পারেন, কিন্তু সেটা গ্যালারিতে প্রদর্শনীর জন্য দেবেন না, এটা বোধহয় খোদ শিল্পীও পাবেন না। আসলে মুশকিলটা কি, বাইরে এলে না অনেক সময় সমালোচনা, কারণ সেখানে তো সবাই এঁকে যাচ্ছে, অনেকে সিনসিয়ারলি আঁকছে, অনেকে যারা শৌখিন শিল্পী তারাও কিন্তু সিনসিয়ারলি আঁকে। কিন্তু এবার ওই অনেকের আপত্তি থাকে যে আমার ছবিটাকে কেন তার জন্য ওই কথাটা খাটে। আরেকটা জিনিস দেখবেন, আমি ফেসবুক থেকে নিয়েই বলছি, আমি ফেসবুকটাকে খুব মানে ভালোভাবে ফলো করি যে ট্রেন্ড কি। আমাদের ট্রেন্ড তো শেষ হয়ে এসেছে, উনিও প্রবীণ আমিও প্রবীণ। না আমাকে প্রবীণ মনে হচ্ছে। ঠিক আছে, অভিজ্ঞতায় প্রবীণ। ঠিক আছে, এইবার মজাটা হলো আরেকটা দেখবেন খুব আছে রিয়েলিস্টিক, আর ওই অন্য অ্যাবস্ট্রাক্ট বলুন বা সাররিয়ালিজম যাই বলুন ভীষণ চলছে, যে যারা কিছু আঁকতে পারে না তারা ওই সব ওই অ্যাবস্ট্রাক্ট। মজাটা কোথায় জানেন, এই রিয়েলিস্টিক ব্যাপারটা না যে না শেখে, যে অ্যাবস্ট্রাক্ট আছে, আমি নিজে অ্যাবস্ট্রাক্ট আমি আঁকি না, আমার ভালো লাগে না অ্যাবস্ট্রাক্ট, এই রিয়েলিস্টিক আঁকতে। কিন্তু রিয়েলিস্টিকটা হচ্ছে না ভিত। আমি যেই লোকটা রিয়েলিস্টিক আঁকি না সে বলছি, যারা আর্ট কলেজে পড়ে তারা জানে কিভাবে তাদের স্টাডি করতে হয়, লাইফ স্টাডি করতে হয়, ঘুরে ঘুরে বেরিয়ে ছবি আঁকে, এগুলো সবই রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক আগে কবিতা লিখতে গেল, কিন্তু ছবির সাথে কবিতার বিষয় নেই, আগে ছন্দ শিখতে হবে। একবার ছন্দটা পুরোপুরি শেখা হয়ে গেলে এবার ভাঙা, কেউ ভাঙতে পারে কেউ পারে না, যে পারল না সে পারল না। রিয়েলিস্টিক আঁকার বহু বিখ্যাত শিল্পী রয়েছেন, যেরকম রেমব্রান্ডকে দেখে কপি করেনি, এটা বোধহয় এরকম শিল্পী এখনো তৈরি হয়, আর যে করেনি সে শিল্পী নয়। রেমব্রান্ড হচ্ছে পুরো রিয়েলিস্টিকের শেষ কথা বা আলোচনা, অনেকেই আছে। যাই হোক, আমি এই প্রসঙ্গটা এর জন্য আনলাম, আমি একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি, বেশিক্ষণ সময় নেই। রামকিঙ্কর বেদ তখন বেঁচে আছেন, তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমাদের এই কবি শক্তি চট্টোপাধ্যায়। পূর্ণেন্দু পত্রী একদিন ধরেছে শক্তি তাকে যে একটু আমাকে নিয়ে চলো রামকিঙ্কর বেদের সাথে দেখা হয়। বলছে বেশ চল। নিয়ে যাচ্ছে যখন, তখন ওই শান্তিনিকেতনে ওই একটা না মানে ভাঙা মেলা বলা হয়, পৌষ মেলাটা শেষ হওয়ার পরও একটা ভাঙা মেলা থাকে, সেটা ওই দিন 7-10 এইবার ওইখান দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ পূর্ণেন্দু পত্রী খেয়াল করেছে একটা ওই 11-12 বছরের একটা ওই মাঝি বা ওইখানকার আদিবাসী ছেলে, সে ওই হাতে একটা কিছু কাজ করছে, আর একটা বাঁশিকে কি করেছে পাটা ক্রস করে দাঁড়িয়ে এখানে ঢুকিয়ে রেখেছে, যেইভাবে করেছিলেন। পূর্ণেন্দু পত্রী ওটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইফস্টাইলটা রামকিঙ্কর বেজের কাছে পৌঁছে যখন দেখাচ্ছেন, রামকিঙ্কর বেজ একটু হাসলেন, খুব ভালো কাজ করেছে, বাঁশিটা না দিলেই পারত। পূর্ণেন্দু পত্রী বলছে কিন্তু স্যার ওখানে তো বাঁশিটা ছিল, রিয়ালিটির সবটুকু আঁকতে ফটোগ্রাফার যে ছবি আঁকে সে পারত, ভীষণ মুশকিল কাজ পারত। ওটা আমরাও আজ পর্যন্ত ঠিকঠাক শিখে উঠেছি না, শুনতে পাচ্ছি। আর কিছু বলবো।